মুহূর্তে আমরা ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের মূল মঞ্চের ঠিক উপরে রয়েছি। তোমাকে এখান থেকে একবার দেখিয়ে দেব ব্রিগেডের চিত্রটা। তুমি দেখো যে আমরা দেখছিলাম যে সকাল থেকে অনেকটাই ফাঁকা ছিল, রোদের তেজও যথেষ্ট ছিল। এখন এই মুহূর্তে আবহাওয়ায় কিছুটা বদল এসছে এবং তার সঙ্গে সঙ্গে মাঠের চিত্রটাও কিন্তু বদলেছে। রোদের সে তেজটা একটু কমেছে, মৃদুমন্দ হাওয়া দিচ্ছে এবং স্বাভাবিকভাবে যে সমস্ত কর্মী সমর্থকরা গাছের ছাওয়ায় আশ্রয় নিয়েছিলেন তারা এই মুহূর্তে মাঠে চলে এসছেন। ক্যান্সারে নেই আর ভয়, NCRI হবে এর জয়। আপনাদের ভরসা নেতাজি সুভাষচন্দ্র বোস ক্যান্সার হসপিটাল। আমরা যেহেতু মূল মঞ্চে রয়েছি, মূল মঞ্চ থেকে তোমাকে পুরো ব্রিগেডের চিত্রটা দেখিয়ে দেবো। দেখো যে এখনো কিন্তু অনেকটাই সময় বাকি আছে। রাজনৈতিক কর্মকাণ্ড 3টের সময় শুরু হবে, কিন্তু তার আগে আমরা দেখতে পাচ্ছি আদিবাসী নৃত্য হয়েছে এবং এখানে এরা এসছেন বান্দোয়ান থেকে, তারা এসছেন, তারা নৃত্য পরিবেশন করেছেন এবং সেই নৃত্য যেরকমভাবে হয়েছে তার পাশাপাশি আরও অনেক সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। কিন্তু সেই সাংস্কৃতিক অনুষ্ঠানের শেষে 3টে নাগাদ শুরু হবে হচ্ছে রাজনৈতিক কর্মকাণ্ড এবং এই রাজনৈতিক কর্মকাণ্ড যে শুরু হবে তার আগে এখনো অবধি শিয়ালদহের যে মহামিছিল তা এসে পৌঁছয়নি, কিন্তু তাতে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে ঠিক চিত্রটা কি। অন্যদিকে আমরা যদি মূল মঞ্চের দিকে তাকাই তাহলে দেখব যে এই যে মূল মঞ্চের উপরেই তুমি দেখো লেখা রয়েছে শ্রমিক, কৃষক, ক্ষেতমজুর, বস্তি উন্নয়ন সমিতির ডাকে আজকে হচ্ছে এই ব্রিগেড সমাবেশ। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন অনাদি সাহু, আমরা কথা বলবো অনাদিদার সঙ্গে। আপনার থেকে জানতে চাইব যে মুর্শিদাবাদের এই পরিপ্রেক্ষিতে আপনাদের কি বক্তব্য হবে? রাজ্যেই এত চাকরিহারা SSC ইস্যুতে কি বক্তব্য, আজকে কি বার্তা দেওয়া হবে? আমরা বলে দেব ব্রিগেডের সমাবেশ থেকে আমরা মানুষের ঐক্য চাই। তৃণমূল আর বিজেপি রাজ্যে দাঙ্গা, সাম্প্রদায়িক অনৈক্য তৈরি করার চেষ্টা করছে। দুই হচ্ছে লুটেরা সরকার, দিল্লির সরকার দেশ বিক্রি করে দিচ্ছে, কলকারখানা বিক্রি করে দিচ্ছে, ব্যাংক, বিমা, রেল, প্রতিরক্ষা সব শিল্প আদানি আম্বানিদের হাতে দিয়ে দিচ্ছে, দিয়ে হচ্ছে ইলেকশন বন্ডে টাকা খাচ্ছে। আর একদিকে হচ্ছে মমতা ব্যানার্জি চাকরি বিক্রি করছে, টাকা খাচ্ছে। 26,000 শিক্ষকের চাকরি চলে গেল এবং 32,000 শিক্ষক হাইকোর্টে ঝুলে আছে। গোটা স্কুল কলেজ বন্ধ হয়ে যাচ্ছে। গোটা রাজ্যে আজকে কাজ নেই। পরিযায়ী শ্রমিক হিসাবে যুবরা আজকে অন্য রাজ্যে চলে যাচ্ছে। এই পরিস্থিতিতে মমতা ব্যানার্জি চাইছে বিজেপি RSS কে ডেকে এনে রাজ্যে দাঙ্গার পরিবেশ তৈরি করতে। আজ বিজেপি তৃণমূল রাজ্যে আজকে দাঙ্গা করছে। মানুষ চাইছে খাদ্য, মানুষ চাইছে কাজ, আর ওরা দিচ্ছে দাঙ্গা, ওরা দিচ্ছে আগুন। মানুষের ঐক্য করে এই দুই শক্তিকে হাঁটাতে হবে, এটাই বার্তা যাবে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তো বার্তা দিচ্ছেন যে RSS এর মদতে সব। RSS এর মোহন ভগত যখন এখানে আসে ভগবত, তখন দইয়ের হাঁড়ি আর হচ্ছে উত্তরীয় পাঠিয়ে আজকে স্টেট গেস্ট করে এই বিজেপি তৃণমূলকে একসাথে আমরা দেখেছি কেন্দ্রীয় সরকারে, আর রাজ্যেও দেখেছি বামফ্রন্টের বিরুদ্ধে এরা একসাথে লড়াই করেছে। আর আজকে RSS, বিজেপি, তৃণমূল একসাথে রাজ্যে দাঙ্গা করছে।